তাহলে কার্বোহাইড্রেট কি বলেছিলাম, ডেফিনেশন কি বলেছিলাম, পলিহাইড্রক্সি কিটোন বা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, তাই তো? তাহলে পলিহাইড্রক্সি কিটোন কি করে ডিফাইন করব? পলিহাইড্রক্সি কিটোন, পলিহাইড্রক্সি কিটোন বা অ্যালডিহাইড, ঠিক আছে? পলিহাইড্রক্সি কিটোন বা অ্যালডিহাইড। আমরা কি এক্সাম্পল পড়েছিলাম? সবচেয়ে স্মলেস্ট কার্বোহাইড্রেট কি পড়েছিলাম? গ্লিসারাইড, গ্লিসালডিহাইড। আর বল কিটোনটা কি পড়েছিলাম? তাহলে গ্লিসালডিহাইড, এটা আমার অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে? অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি, এই একটা ওএইচ, এই একটা ওএইচ, এটা হচ্ছে গ্লিসালডিহাইড। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, ঠিক আছে? তারপরে ডাইহাইড্রক্সি কিটোন, এটা কেমন ছিল? সেম জিনিস, এখানে একটা কিটোন গ্রুপ আর এদিকে CH2OH, CH2OH, ঠিক আছে? এইটা আমার কিটোন গ্রুপের সঙ্গে যে সুগারটা, এটা অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে সুগারটা। তারপর আরেকটা জিনিস বলেছিলাম আগের দিন, যে এবার আমি দেখলাম যে আমার সুগার দুরকম হতে পারে, একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আলা সুগার, একটা হচ্ছে কিটোন গ্রুপ আলা সুগার। যদি অ্যালডিহাইড গ্রুপ আলা সুগার তাহলে কি নাম বলবো? অ্যালডোস। আর যদি কিটোন গ্রুপ আলা হয় তাহলে বলবো কিটোস। তাহলে আমার অন দ্য বেসিস অফ ফাংশনাল গ্রুপ, অন দ্য বেসিস অফ ফাংশনাল গ্রুপ, অন দ্য বেসিস অফ ফাংশনাল গ্রুপ আমার কার্বোহাইড্রেট দুরকম হতে পারে, কার্বোহাইড্রেট দুরকম হতে পারে। যদি আমার অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে এর নাম হবে অ্যালডোস, আর যদি আমার কিটোন গ্রুপ থাকে তাহলে হবে কিটোস, ঠিক আছে? আর একটা ক্লাসিফিকেশন করেছিলাম যেটা হচ্ছে নাম্বার অফ কার্বনের উপরে, যে 3টে কার্বন থাকলে, 3টে কার্বনের অ্যালডোস কি এক্সাম্পল, কিটোসের কি এক্সাম্পল। 4টা কার্বন হলে কি হবে, 5টা কার্বন হলে কি হবে, 6টা কার্বন হলে কি হবে, তাই তো? তো এবার আমি কি বলেছিলাম, যে 3টে কার্বন ধরা কি বললি, এখন 3টে কার্বন যদি হয় অন দ্য বেসিস অফ নাম্বার অফ কার্বন, যদি 3 কার্বন হয়, 3 কার্বনে যদি অ্যালডিহাইড হয়, 3 কার্বনের অ্যালডোস আর কিটোস। 3 কার্বন অ্যালডোস কি বললি এখনই? গ্লিসালডিহাইড, গ্লিসালডিহাইড। আর কিটোন কি বললি? কিটোস, ডাইহাইড্রক্সি কিটোন বা অ্যাসিটোনও বলা যায়, ঠিক আছে? যদি 4টে কার্বনের হয় তাহলে হচ্ছে এরিথ্রোস। যদি 5টা কার্বন হয়, 5টা কার্বনের আমার অ্যালডোস কি পড়েছিলাম বল? রাইবোস আর ডাইহাইড্রক্সি রাইবোস, তাই তো? না, কি বলছি, রাইবোস আর হ্যাঁ ডিঅক্সি রাইবোস। অ্যালডোস কি পড়েছিলাম? রাইবোস আর ডিঅক্সি রাইবোস। আর কিটোস কি পড়েছিলাম? কিটোস রাইবুলোস, রাইবুলোস। এটা কোথায় পাওয়া যায়? আরইউপির মধ্যে, রাইবুলোস বিসফসফেট, ঠিক আছে? তারপর আমার 6টা কার্বন হলে কি পড়েছিলাম? 6টা কার্বনে গ্লুকোজ আর গ্যালাক্টোজ ম্যানোস, গ্লুকোজ গ্যালাক্টোজ ম্যানোস। আর হচ্ছে আমার কিটোজের মধ্যে পড়েছিলাম ফ্রুক্টোজ। এতটা মোটামুটি লাগবে, ঠিক আছে? এখানে আমরা পড়বো এইগুলো স্ট্রাকচার ইম্পর্টেন্ট, এগুলো স্ট্রাকচার ইম্পর্টেন্ট। গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোস, ফ্রুক্টোজ। আমরা রাইবোস ডিঅক্সিরাইবোস পড়েছি নিউক্লিক অ্যাসিডের মধ্যে। তারপরে রাইবোলোসটা আমাদের দরকার নেই, শুধু নাম জানতে হবে যে কোথায় পাওয়া যায়, আর এর মধ্যে পাওয়া যায়। তারপরে তোর হচ্ছে এখানে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোস আর ফ্রুক্টোজের স্ট্রাকচারগুলো আমরা পড়বো। এইটুকুটা তোদের পড়ানো ছিল আগের দিন অবধি, ঠিক আছে? এবার তাহলে গ্লুকোজের স্ট্রাকচারটা শুরু করবো। এটা লেখা ছিল আগের দিন, লিখতে হবে না, আমি চেঞ্জ করছি। এবার আমার গ্লুকোজ, এই গ্লুকোজের বায়োমলিকুলসের যে কম্পাউন্ডগুলো আছে এদের দুরকম স্ট্রাকচার হয়, একটা হচ্ছে ওপেন চেইন স্ট্রাকচার হয়, একটা ক্লোজ চেইন স্ট্রাকচার হয়। ওপেন চেইন কিভাবে লিখবি? গ্লুকোজের, গ্লুকোজের কটা কার্বন আছে? C6H12O6, এটা হচ্ছে আমার গ্লুকোজের ফর্মুলা, ঠিক আছে?
কিভাবে লিখছি এরকম করে লেখা শুরু করবে, CH2OH, ঠিক আছে। দাঁড়া, আমার অ্যালডিহাইড গ্রুপ, ঠিক, একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, 1 2 3 4 5 6টা কার্বন, CH2OH। এবার আমার প্রতিটা কার্বনের সঙ্গে একটা করে OH গ্রুপ থাকবে, ঠিক আছে। প্রথম OH গ্রুপ ডান দিকে থাকবে, তারপর একটা বাঁ দিকে থাকবে, তারপর একটা ডান দিকে থাকবে, তারপর একটা ডান দিকে থাকবে, ঠিক আছে। মানে আমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5 6, আমার 6টা কার্বন আছে। প্রথমে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, লাস্টে আমার CH2OH গ্রুপ থাকবে। তারপরে সেকেন্ড কার্বন আমার ডান দিকে OH থাকবে। এগুলো কোন দিকে থাকছে এটার উপর ডিপেন্ড করে আমি এটা নামকরণ করবো, যে কোনটা ডেক্সট্রো, কোনটা লিভো, ঠিক আছে, বলবো। তো আমার যে সেকেন্ড কার্বনটার সঙ্গে OH ডান দিকে থাকবে, থার্ডটার সঙ্গে OH বাঁ দিকে থাকবে, ঠিক আছে। তারপর আবার অল্টারনেটিভ হবে, কিন্তু ফোর্থ আর ফিফথে পরপর হবে। তো আমি যেটা বানালাম, যে গ্লুকোজটা বানালাম, এটাকে বলা হচ্ছে ডি গ্লুকোজ। আর এটা যে মিডল ইমেজটা হবে, একটা মিডল যে ইমেজটা হবে, ওটা হবে এল গ্লুকোজ, ঠিক আছে। তো আমাদের সিলেবাসে আমরা ডি গ্লুকোজ নিয়ে মেনলি পড়ি, ঠিক আছে। আমাদের বডিতে মেনলি ডি গ্লুকোজের কাজ। এবার একটা জিনিস করা যায় এখান থেকে, এটা অতটা স্টেবল না, ঠিক আছে। এটা স্টেবল কিভাবে করবো, এখানে যে অক্সিজেনটা আছে, এটা হচ্ছে এর থেকে বেশি নেগেটিভ, তাহলে এই ইলেকট্রনটা টানবে নিজের দিকে, ঠিক আছে। টানলে এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ হবে, আর এখানে যে ইলেকট্রন ছিল এরা গিয়ে এখানে, তাহলে জিনিসটা কেমন হবে তাহলে দেখ, এখানে কি আমার এখানে এই যে ওটা নেগেটিভ হয়ে যাবে, আর এখানে যে হাইড্রোজেন থাকলো এর সঙ্গে OH বন্ড করে নেবে। বুঝতে না পারলে বলবি, হ্যাঁ। তারপরে দেখ কি হচ্ছে এখানে, এগুলো এরকমই থাকবে। 1 2 3 1 2 3 4 4 1 2 3 4 1 2 3 4 5 নম্বর এটা। এবার এখানে কি হচ্ছে, এখানে এটুকুটা বুঝতে পেরেছিস, কি করে আমার বন্ডটা তৈরি হলো। এবার এটা কিভাবে লিখবো, এটাকে আমি চেন স্ট্রাকচারে লিখবো। চেনের মতো কিভাবে লিখবো দেখ, এখানে আমার এই ওটা লিখলাম এখানে, ঠিক আছে। এবার 1 2 3 4 5, 5 কার্বনের একটা আমার সাইক্লিক স্ট্রাকচার তৈরি করতে হবে। তাহলে কি করবো এখানে, এখানে এটা আমার হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, তারা একটু ভুল হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। দেখ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারের সঙ্গে আবার ও গ্রুপ লেখা আছে, এর সঙ্গে আরেকটা গ্রুপ থাকবে, সেটা হচ্ছে CH2OH। বোঝা গেল? বুঝতে পেরেছিস স্ট্রাকচার? সবাই বুঝতে পেরেছিস কি করলাম? এই ও ছিল ওখানে, এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, 1 নাম্বার লিখলাম, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বারে গিয়ে আমার আবার ওর সঙ্গে লেগেছে লাগলো, আরেকটা গ্রুপ থাকলো CH2OH, এটাকে আমি উপরে লিখলাম, ঠিক আছে। এবার আমি অরিয়েন্টেশন কি করে করবো, ডান দিকে গুলোকে উপরে লিখবো, বাঁ দিকে গুলোকে নিচে লিখবো। মানে কেমন হবে দেখ, এই যে কার্বনটা, এই কার্বন একটা OH আছে, ঠিক আছে। তাহলে এই OH টাকে আমি এটাকে উপরে লিখছি, ঠিক আছে, এটাকে নিচে লিখছি, এটাকে আবার উপরে লিখছি, এটাকে নিচে লিখছি। তাহলে কটা হলো, 1 2 3 4 5, CH2OH এখানে। আর এটা বুঝতে পেরেছি সবাই? একবার দেখে নে কি করলাম, ডান দিকে গুলো উপরে লিখলাম, বাঁ দিকে গুলো নিচে লিখলাম, ঠিক আছে। মানে 1 নাম্বার যে ওয়েজটাকে আমি উপরে লিখবো, 2 নম্বর থেকে নিচে লেখা শুরু করবো, ঠিক আছে। 2 নম্বর নিচে অল্টারনেট হবে, উপর নিচে উপর নিচে উপর নিচে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে আমার একটা কি দেখতে পাচ্ছি, এটা গ্লুকোজ, বিটা বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার। এটা এখানে কি দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে 1 2 3 4 5, মানে একটা 5 কার্বন রিং, 5 কার্বন, ঠিক আছে, 5 কার্বন রিং দেখতে পাচ্ছিস। আর কি দেখতে পাচ্ছিস, যে একটা আমার অক্সিজেন আছে, অক্সিজেন আছে। 5 কার্বন রিং এর মধ্যে যদি কোনো অক্সিজেন থাকে, তাহলে সেই রিংটার নাম হয় পাইরুলোস, ঠিক আছে। সরি, কি বলছি, পাইরন, এটাকে বলে পাইরন রিং। 5টা কার্বন, 5 কার্বন রিং, তার সঙ্গে একটা অক্সিজেন, এটাকে বলছে পাইরল রিং, এটাকে বলছে পাইরন।
তাহলে পাইরুল রিং গ্লুকোজ ছাড়া কে কে শো করে জানিস? গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ। গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ হচ্ছে এরকম পাইরুল রিং শো করে। এখন কোন কার্বনে কোন ওএইচ গ্রুপ থাকবে কোথায়, এটার উপর ডিপেন্ড করে আমি গ্লুকোজ থেকে গ্যালাক্টোজ আর ম্যানোজ বানাবো। তাহলে এখানে পাইরুল কে কে শো করে? শো করে হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ। তাহলে দেখ কি বললাম যে আমি গ্লুকোজের স্ট্রাকচার দিচ্ছিলাম। গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচারটা কেমন হবে? এরকম হবে, একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তার সঙ্গে আমার 1 2 3 4 5টা কার্বনে আমার ওএইচ গ্রুপ থাকবে, ডান দিক বাঁ দিক করে থাকবে, শুধু 4 নাম্বার 5 নাম্বারটা আমার একদিকে থাকবে। ঠিক আছে, এটা হলো। এবার আমরা এটাকে রিং ফর্ম আনবো। কেন রিং ফর্ম আনবো? ফর দ্য স্টেবিলিটি। এত বড় একটা কম্পাউন্ড এরকম করে ওপেন চেইনে স্টেবল না, এটাকে রিং বানিয়ে আমি স্টেবল করবো। কি করে স্টেবল করবো? আমার এখানে এই যে ওএইচটা ছিল, সি থেকে ওএইচটা, ও গ্রুপটা হচ্ছে ইলেকট্রন নেবে, এটা পার্শিয়াল পজিটিভ হবে। এখানে পার্শিয়াল পজিটিভ হলে এখান থেকে আমার 5 নম্বর কার্বনের অক্সিজেনের যে ইলেকট্রনটা ছিল, ঠিক আছে, ওই ইলেকট্রনটা গিয়ে আবার এখানে অ্যাটাক করে একটা বন্ড বানাবে। ঠিক আছে, বন্ড বানানোর পরে স্ট্রাকচার এরকম দেখতে হলো। এটাকে হচ্ছে পাইরল, এটা পাইরান হবে রে, এটা হচ্ছে পাইরান হবে, পাইরান, পাইরান রিং বলে, পাইরান রিং, পাইরান রিং। ঠিক আছে, এটা হচ্ছে পাইরান রিং। তাহলে এটা কি? এটা ডি গ্লুকোজ, এটা মিরর ইমেজ হচ্ছে এল গ্লুকোজ হতো। ডি গ্লুকোজ আমরা কেন পড়ছি? কারণ আমাদের সিলেবাসে বা আমাদের বডিতে ডি গ্লুকোজই বেশি থাকে। এতটা হয়েছে? ঠিক আছে, এবার আয় দেখি একই রকম করে আমরা ফ্রুক্টোজ বানাবো। ফ্রুক্টোজ বানাবো কেমন করে বানাবো? ফার্স্টে ফ্রুক্টোজে কি ছিল? ফ্রুক্টোজে আমার কার্বনিল গ্রুপ থাকবে একটা, সি ডবল বন্ড ও, কিটোন গ্রুপ থাকবে। তাহলে কিটোন গ্রুপ নিশ্চয়ই চেনে একসাথে থাকতে পারবে না। কিটোন গ্রুপ মানে কি? এদিকে একটা এরকম থাকতে হবে, এটা। ঠিক আছে, তার মানে ফার্স্টে কিটোন গ্রুপ দেওয়া যাবে না, ফার্স্টে আমার ওএইচ থাকবে, CH2 OH। সেকেন্ড কিটোন গ্রুপ, সেকেন্ড আমার এখানে কিটোন গ্রুপ লাগবে। ঠিক আছে, তারপরে থার্ডে কি ছিল? দেখ থার্ডে ওএইচটা কোন দিকে ছিল? বাঁ দিকে ছিল, তাহলে বাঁ দিক থেকে শুরু হবে। বুঝতে পারলি? কিছু করিনি, দেখ এটা দেখ, আমি শুধু এই জায়গাটাকে এখানে এনেছি। ঠিক আছে, বাঁ দিকে ওএইচ, ডান দিকে ওএইচ, ডান দিকে ওএইচ, CH2 OH, একই জিনিস করলাম এখানে। বাঁ দিকে ওএইচ, ডান দিকে ওএইচ, ডান দিকে ওএইচ, CH2 OH হলো। এবার ধর কি করেছিলাম, ওখানে 5 নম্বর কার্বনের সঙ্গে আমি 1 নম্বর কার্বনের সি ডবল বন্ড ওটাকে যোগ করেছিলাম। এখানে 1 নম্বর করতে পারবি না, কারণ ডবল বন্ড নেই এখানে, এখানে ডবল বন্ড আছে। তাহলে এই ইলেকট্রনটা এখানে শিফট হবে, তাহলে এটা 5 নম্বর কার্বন, এখানকার যে ইলেকট্রন ছিল এখানে গিয়ে পার্শিয়াল পজিটিভে আমার অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে কি হবে? CH2 OH, সি সি সি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। তাহলে কি হবে? এটার সঙ্গে আমার হলো, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? তাহলে এখানে হচ্ছে আমার OH এদিকে, OH এদিকে হলো। এবার কি? আমরা এটাকে রিং এ বানাবো। কি করে বানাবো? ফার্স্টে ও লিখলি, তা ওয়ের সঙ্গে আছে স্মলেস্ট কার্বন কে আছে? এখানে কি করেছিলি? এখানে হচ্ছে ও লিখেছিলি, ও এর সঙ্গে স্মলেস্ট কার্বন কে ছিল? 1 নম্বর কার্বনটা, এটা এখান থেকে শুরু করেছিলি। তাহলে সেম ভাবে এখানে স্মলেস্ট কে আছে? এটা 1, এটা 2, তাহলে 2 নম্বর থেকে শুরু করবো। এটা একটা হলো, এটা একটা হলো, 3 4 5, 5 এর সঙ্গে আমার ওলে গেল এখানে CH2 OH। ঠিক আছে, এখানে OH টা উপরে থাকবে, CH2 OH। সরি সরি সরি, কি হলো এখানে লাগলো? কি বলছিস বল? এখানে এইচ ওএইচ থাকবে না, কারণ এখানে কি ছিল দেখ, ডবল বন্ড ছিল, এইচ তো ছিল না এখানে। তাহলে এখানে যখন শিফট করবে তখন হচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সরি, এটা কি হলো বুঝতে পারলি? এখানে যখন অক্সিজেনটা এখানে যাবে, ঠিক আছে, তাহলে এখান থেকে যে ইলেকট্রন দেওয়ার পরে যে এইচটা থাকছে, এগিয়ে এখানে লেগে যাবে।
মানে কি হচ্ছে দেখ, এখানে আমার কার্বনটা এরকম হলো, ঠিক আছে, এরকম হলো, আর এখানে অক্সিজেনটা আমার এর সঙ্গে গিয়ে বন্ড বানালো। তাহলে যে এই যে পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেনটা এটার সঙ্গে লেগে যাচ্ছে গিয়ে, তাহলে এখানে একটা আমার ওএইচ গ্রুপ আসছে, বুঝা গেল? তাহলে বন্ডটা আমার এরকম হবে, এখানে তোরা ওএইচ ওএইচ করে লাগিয়ে দিবি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফ্রুক্টোজের স্ট্রাকচার, বুঝা গেল? এটা বুঝতে পেরেছি না, বলবো একবার? দেখ, গ্লুকোজের সময় কি করলাম, গ্লুকোজ হচ্ছে একটা আমি ফার্স্টে অ্যালডিহাইড গ্রুপ লাগালাম, অ্যালডিহাইড গ্রুপ লাগানোর পরে আমি অল্টারনেটে ওএইচ ওএইচ, একদিকে ওএইচ একদিকে ওএইচ করে করে আমি ডি গ্লুকোজ পেলাম। যখন চেন বানাচ্ছিলাম তখন এখানে অক্সিজেনটাকে শিফট করে দিলাম, শিফট করে দেওয়ার পরে আমার এখানে সিও এর সঙ্গে সি দিয়ে ডবল ওখানে কার্বন গ্রুপের সঙ্গে বন্ড বানালাম। বানানোর পরে যেগুলো অল্টারনেট করে, একটা হচ্ছে ওএইচ আমার উপরে, একটা নিচে করে আমি লাগিয়ে দিলাম। সেম ভাবে যখন আমি কিটন করবো, কিটন করার সময় কি এখানে হচ্ছে এই এই যে ইলেকট্রনটা এখানে শিফট করলো, শিফট করার জন্য কি হলো, এখানে পার্শিয়াল একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তৈরি হলো, ঠিক আছে? আবার এখানে যে কার্বনটা ছিল, এই কার্বনের সঙ্গে এখানে আমার ভ্যালেন্স ইলেকট্রন ছিল, আর এগুলো এইচ ছিল। যখন এই এখানে অ্যাটাক করবে, যখন বন্ড তৈরি করে ফেলো, এই বন্ডটা ছুটে যাবে, এই বন্ডটা ছুটে যাবে, আর এই গিয়ে ওখানে ওএইচ এর সঙ্গে ওএইচ এর সঙ্গে বন্ড বানিয়ে নিবে। তাহলে ওএইচ এর সঙ্গে বন্ড বানালে কি হবে, এখানে আমি একটা ওএইচ পেয়ে যাবো। এটা কি বুঝতে পারি সবাই? তা বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে বলবি, তাহলে ওটা আমি কিটোনের চেন স্ট্রাকচার পাবো, ঠিক আছে? এখন কিটোনের যে চেন স্ট্রাকচারে কোন দিকে ওএইচ কোন দিকে এইচ অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তোদের গ্লুকোজটা জানতে হতো, গ্লুকোজটা বলেছি। আর এটা ওরকম সাজিয়ে নিবি অল্টারনেট করে, ওএইচ এখানে উপরে ওএইচ থাকবে, এখানে সিএস টু ওএইচ থাকবে উপরে, উপরে ওএইচ, নিচে সিএস টু এইচ, ঠিক আছে? এরকম হবে। এতটা হয়েছে। এরপরে আমি কি বললাম, যে আমার এখানে এই রিংটার নাম কি, এখানে দেখ, এটা হচ্ছে 1 2 3 4 4 কার্বন রিং, আর আমার একটা অক্সিজেন আছে, অক্সিজেন আছে 5 কার্বন রিং এ একটা অক্সিজেন, তাহলে কি নাম হতো, পাইরান। তাহলে এটার নাম কি হবে, ফুরান, ঠিক আছে? এটার নাম হবে ফুরান, পাইরান আর ফুরান। এখন আমি কি বললাম, পাইরান রিং এর যে যে কম্পাউন্ড গুলো হয় ওদের মধ্যে কি কি বলেছিলাম, গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ আর ম্যানোজ। তাহলে পাইরান রিং এর স্ট্রাকচার গুলো হচ্ছে, পাইরান রিং এর স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ। এবার দেখ, গ্লুকোজকে যদি আমি, গ্লুকোজের যদি 4 নম্বর কার্বনে ওইসটাকে ফ্লিপ করে দিই, মানে ডান দিকের ওইসটা বাঁ দিকে নিয়ে চলে যায়, তাহলে হয়ে যাবে গ্যালাক্টোজ। আর যদি আমি 2 নম্বর কার্বনের ওইসটাকে ফ্লিপ করে দিই, তাহলে হয়ে যাবে ম্যানোজ। বোঝা গেল? মানে কি দেখ, এটা মানে হচ্ছে দেখ, 1 2 3 4 ওইচ এদিকে আছে, যদি আমি এদিকে লিখি তাহলে গ্যালাক্টোজ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আর যদি আমি সেকেন্ড কার্বনে ওয়েস্ট কোথায় আছে, এদিকে আছে, এদিকে লিখলে কি হবে, ম্যানোস। তাহলে বানা, আবার বানা, এটা যতবার বানাবে ততবার প্র্যাকটিস হবে। বানা, নিজে থেকে বানা। গ্লুকোজ কেমন, ফার্স্টে আমি একটা এখানে সিওএইচ গ্রুপ লিখলো, তারপরে আমি 1 2 1 2 3 4 5 6 6টা কার্বন লিখলাম, তারপর নিচে এখানে CH2OH লাগিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি অল্টারনেটর, ডান দিকে OH বাঁ দিকে OH, ডান দিকে OH বাঁ দিকে OH লিখলাম, এটা হচ্ছে আমার ডি গ্লুকোজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডি গ্লুকোজ। এবার যদি আমি এখানে P4 এ 1 2 3 4 নম্বর কার্বন যদি উল্টে দিই, CHO 1 2 3 4 5 6, মানে 1 2 3 4, এখানে যদি OH কোন দিকে চলে, 1 2 3 4 OH এদিকে ছিল, যদি আমি এটাকে এদিকে লিখি তাহলে হয়ে যাবে গ্যালাক্টোজ, ঠিক আছে? এটা হচ্ছে গ্যালাক্টোজ। আর যদি আমি 2 নম্বর কার্বনে CHO, এখানে জায়গা হবে না,
CHO সি 1 2 3 4 5 6 1 2 3 4 5। এখানে 2 নম্বর কার্বন কি ছিল? ডান দিকে ছিল। কোন দিকে লিখতে হবে? বাঁ দিকে। তাহলে এটা নাম হবে ম্যানোস। আর বাকি সব সেমই হবে। সবাই বুঝতে পেরেছিস? অমিত, বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস না? পারছিস না? বল বল। হ্যাঁ। দেখ, এবার যদি বিটা ডি গ্লুকোজে যদি আমি C4 যদি ওএইচ টাকে ফ্লিপ করে দিই, তাহলে কি পাবো? কি গ্যালাক্টোজ পাবো? বিটা ডি গ্যালাক্টোজ। ঠিক আছে, তাহলে কি পাবো? বিটা ডি গ্যালাক্টোজ। বিটা ডি গ্যালাক্টোজ, এটা বুঝতে পারছি সবাই? ঠিক আছে, এবার যদি আমি আলফা ডি গ্যালাক্টোজ যদি C2 তে যদি আমি ফ্লিপ করে দিই, তাহলে কি পাবো? আলফা ডি গ্যালাক্টোজ। ঠিক আছে, এবার সেম জিনিস যদি আমি এখানে যদি, ও সরি, C4 যদি আমি C2 তে চেঞ্জ করি, তাহলে কি পাবো? বিটা ডি ম্যানোজ। আর এখানে যদি C2 তে করি, তাহলে কি পাবো? আলফা ডি ম্যানোজ। আলফা ডি ম্যানোজ। আবার বলছি, আমাদের যেটা বানিয়েছিলাম স্ট্রাকচার, যে ডান দিক বাঁ দিক করে, ওটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার। ঠিক আছে, এবার বিটা ডি গ্লুকোজে যদি আমি C1 1 নম্বর কার্বনে যদি ওএইচটাকে উল্টে দিই, তাহলে কি হয়ে যাবে? আলফা ডি গ্লুকোজ। এই যে 1 নম্বর কার্বন মানে কার্বনিল কার্বন, দেখ ওএইচ সঙ্গে অ্যাটাচ আছে। যদি 1 নম্বর কার্বনকে নিয়ে যদি আমি খেলা করি, কিছু এদিক ওদিক করি, তাহলে ওটা হয়ে যাবে অ্যানোমার। ঠিক আছে, 1 নম্বর ছাড়া যে কোনো কার্বনকে যদি উল্টা পাল্টা করি, তাহলে ওটা হয়ে যাবে এপিমার। বুঝে গেল? তাহলে এপিমার কারা? গ্লুকোজ আর গ্যালাক্টোজ এপিমার, গ্লুকোজ আর ম্যানোজ এপিমার। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্যালাক্টোজ এপিমার, বিটা ডি গ্লুকোজ আর বিটা ডি ম্যানোজ হচ্ছে এপিমার। কিন্তু যদি বলি বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা আলফা ডি গ্যালাক্টোজ কি হবে? অ্যানোমার। যদি বলি বিটা ডি ম্যানোজ আর আলফা ডি ম্যানোজ কি হবে? অ্যানোমার। ঠিক আছে, এটা ক্লিয়ার একদম? সবার কাছে ক্লিয়ার? না বুঝতে পারলে বলবি। দেখতে পার, তাহলে আমাকে বল যে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্যালাক্টোজ, এটা কি ধরনের আইসোমার? এটা এপিমার। এপিমার। ঠিক আছে, এবার বিটা ডি গ্যালাক্টোজ আর আলফা ডি গ্যালাক্টোজ, এটা কি? অ্যানোমার। অ্যানোমার। ঠিক আছে, এবার বিটা ডি গ্লুকোজ আর এটা কি? এপিমার। আচ্ছা, তোর যখন আইসোমারিজম পড়েছিলি, সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন আইসোমার পায়? ফাংশন আইসোমারিজম। যেখানে ফ্রুক্টোজ আর গ্লুকোজ তো ফাংশনাল গ্রুপে আলাদা, কার্বনিল কার্বন আর অ্যালডিহাইড। এপিমার অ্যানোমার এগুলো অনেক পরে, আগে দেখতে হবে ফাংশনাল গ্রুপ সেম আছে কিনা। এপিমার অ্যানোমার সবগুলো সবসময় এরা সেম ফাংশনাল গ্রুপের মধ্যে দেখা হয়, যে আমার অ্যালডিহাইডের মধ্যে হচ্ছে কিনা, ফ্রুক্টোজের মধ্যে তোর হচ্ছে কার্বনিল কিটোনের মধ্যে হচ্ছে কিনা। কিন্তু যদি ফাংশনাল গ্রুপে আলাদা হয়, তখন কিন্তু এপিমার অ্যানোমার কিছু বলা যাবে না, তখন বলতে হবে ফাংশনাল আইসোমার। ঠিক আছে, বুঝে গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা, লেখ লেখ, আরো হবে, এখানে অনেক কিছু হবে, দেখ নিজের মতো করে লেখ না।
বুঝছে? হলো। তাহলে আমি যেগুলো পড়লাম, কি কি জিনিস পড়লাম কার্বোহাইড্রেটের মধ্যে? গ্লুকোজ পড়েছি, ঠিক আছে, গ্যালাক্টোজ পড়েছি, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, ফ্রুক্টোজ, এর মধ্যে আলফা, বিটা, ডি, এল অনেক কিছু পড়েছে, ঠিক আছে। তো এগুলো সব কি? এরা হচ্ছে মনোস্যাকারাইড, এরা হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে। তা যদি মনোস্যাকারাইড তাহলে কোথায় পাওয়া যাবে? এরা অ্যাসিড, কোথায় পাওয়া যাবে? অ্যাসিড সলিউবল পুলে পাওয়া যাবে, অ্যাসিড সলিউবল পুল, অ্যাসিড সলিউবল পুলে পাওয়া যাবে। তারপরে কি এদের ওয়েট কত হবে? লেস দেন 800 ডাল্টন, ঠিক আছে। আর কি এরা কি ধরনের মেটাবলাইট হবে? প্রাইমারি না সেকেন্ডারি? এরা প্রাইমারি মেটাবলাইট হবে, ঠিক আছে, প্রাইমারি মেটাবোলাইট। তাহলে আমি এখান থেকে অ্যাসিড সলিউবল কি করে অ্যাসিড ইনসলভেবল করব? আমার অনেকগুলো এরকম মনোস্যাকারাইড জোড়া লাগিয়ে পলিস্যাকারাইড বানাতে হবে, তবে আমি অ্যাসিড ইনসলিউবল করে নিতে পারবো। তবে আমার মলিকুলার ওয়েটটা 800 থেকে গিয়ে 1000 ডাল্টনের বেশি হবে, ঠিক আছে। তবে আমি প্রাইমারি মেটাবলাইটকে সেকেন্ডারি মেটাবলাইট বলতে পারবো, তাই কি? হ্যাঁ, তাই প্রাইমারি মেটাবলাইট হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড প্রাইমারি মেটাবলাইট, পলিস্যাকারাইড প্রাইমারি মেটাবলাইট, সেকেন্ডারি মেটাবলাইট মানে শুধুমাত্র ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। এটা হলো আমরা যেরকম পড়েছিলাম যে অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম, একটা মলিকুলার অ্যামাইনো অ্যাসিড, ওগুলোকে যোগ করে আমি পলিমার বানালাম, ওটাকে বললাম প্রোটিন, ঠিক আছে। কিন্তু আমরা কার্বোহাইড্রেট আর একটু ডিটেলসে পড়বো, দুটো অ্যাড করবো, তিনটে অ্যাড করবো, কি হচ্ছে দেখবো, দুটো অ্যাড করে কি কি পাওয়া যায়। কারণ ওই মলিকুলগুলো তো সিলেবাস আছে, তোর মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, তোদের যেগুলো সিলেবাস আছে, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইডের এক্সাম্পল, ঠিক আছে। তারপর স্টার্চ, সেলুলোজ, কাইটিন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড এক্সাম্পল। ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইডের মধ্যে কি পার্থক্য? ডাইস্যাকারাইড হচ্ছে দুটো মনোস্যাকারাইড দিয়ে বানানো হবে, আমি দেখাবো। আর পলি মানে দুটোর থেকে বেশি মনোস্যাকারাইড দিয়ে বানানো হবে, ঠিক আছে। মাল্টোজ, মাল্টোজ কি? মাল্টোজ হচ্ছে আমার আলফা ডি গ্লুকোজের, দুটো আলফা ডি গ্লুকোজকে একসঙ্গে যদি বন্ড করে রাখি তাহলে ওটা হচ্ছে মাল্টোজ হয়ে যাবে। আলফা ডি গ্লুকোজ বানানো তো নিজে নিজে বানা, বানা আলফা ডি গ্লুকোজ বানা খাতাতে, কেমন করে বানাই বানা। ফার্স্টে সবসময় বিটা ডি গ্লুকোজ বানানোর চেষ্টা করবি, ওটা বানানো হবে, কারণ ওটা শিখেছিস তোরা। বিটা ডি গ্লুকোজ বানানো হবে, তারপর ওর মধ্যে চেঞ্জ করবি। যদি গ্যালাক্টোজ করতে হয় কি করবি, তারপরে যদি বিটা বানিয়ে তারপর আলফা করতে হলে কি করবি। তাহলে ধর আমি বানাচ্ছি একটা বিটা ডি গ্লুকোজ, কি করে বানাবো? বিটা ডি গ্লুকোজ, উপরে ওইচ, নিচে ওইচ, উপরে ওইচ, নিচে ওইচ, আর এখানে CH2 ওইচ। এটা এটা আমার কি স্ট্রাকচার? এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এবার আমরা কি বলেছি? আলফা ডি গ্লুকোজ করতে হবে, তাহলে কি করব? C1-এ আমি উল্টে দেবো, ঠিক আছে। তাহলে আমার C1-এ উল্টে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে। এটা একটা ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড মানে টু মনোস্যাকারাইড যোগ করলে আমি একটা ডাইস্যাকারাইড পাবো। তাহলে মনোস্যাকারাইড আমি কি বলেছিলাম? এগুলো হচ্ছে মনোস্যাকারাইড সবাই, ঠিক আছে। এই যে গ্লুকোজ মনোস্যাকারাইড, তাহলে আলফা ডি গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, আমি আরেকটা মনোস্যাকারাইড লিখবো ওখানে সেম ভাবে, আরেকটা আলফা ডি গ্লুকোজ। কোনো পয়েন্টে যদি ডাউট হয় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো কেমিস্ট্রি তো লাগবে, ঠিক আছে। এটা আমার হলো আর একটা আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এবার কি হবে দেখ, এবার কি বলেছিলাম, অর্গানিকে যে কোনো মনোস্যাকারাইড থেকে যখন পলিস্যাকারাইড বানাবো, বন্ড হওয়ার সময় কি সবসময় হয়? কি দেখেছি? এক মলিকুল H2 বেরোবে, ম্যাক্সিমাম জায়গাতে তাই হয়, ঠিক আছে। তাহলে এখানে H2 কোথা থেকে বেরোবে? H2 বেরোবে 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এখান থেকে আমার H2O, H2O আমার বেরিয়ে যাবে। যদি H2O বেরিয়ে, তাহলে কি কেমন হবে দেখতে জিনিসটা? এই হলো আমার স্ট্রাকচার। এইটা হচ্ছে একটা মাল্টোজ, এই বন্ডটার নাম কি?
যখন তোরা এন গ্লাইকোসাইড লিঙ্কেজ বানিয়েছিলি তখন কি করেছিলি মনে কর, ওখান থেকে জল বের করেছিলি, ওখানে কেন এন কেন লিখেছিলি, অ্যামাইনো অ্যাসিড এন এর জন্য, NH2 এর জন্য। তাহলে এখানে কি করবি, এখানে শুধুমাত্র গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা না কি নাম হবে, আলফা 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 থেকে বের করেছিস আলফা আলফা, তাহলে আলফা 1, এই যে 1 নাম্বার, এই 4 নাম্বার, আলফা 1 4, এই যে 1 2 3 4, এটা 1 নাম্বার, আলফা 1 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আলফা 1 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে বুঝতে পারছি কি কেন আলফা 1 4 বলছি, কারণ আমি যখন মাল্টোজ বানাচ্ছি, মাল্টোজ বানানোর সময় আমার দুটো মনোস্যাকারাইড লাগে, আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজ। এখন আলফা ডি গ্লুকোজ আমরা বানালাম, আলফা ডি গ্লুকোজ কি করে বানাবি, ফার্স্টে মনে রাখবি স্যার কি বলেছিল, বিটা ডি গ্লুকোজ বানাতে বলেছিল। বিটা ডি গ্লুকোজ বানানোর পরে আমি 1 নাম্বার কার্বনিল গ্রুপ থেকে ওটাকে উল্টে দেবো, তাহলে আমার আলফা ডি গ্লুকোজ হবে। আলফা ডি গ্লুকোজ বানিয়ে নিলি, আলফা ডি গ্লুকোজ বানানোর পরে পাশাপাশি দেখবি সবচেয়ে ক্লোজেস্ট দুটো আছে, একটা 1 নাম্বার আর 4 নাম্বার, এখান থেকে জল বের করে দিবি। জল বের হলে তার মানে কি, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ফর্ম হবে। নাম কি দেবো, এই যে 1 4, কোথা থেকে 1 4 হলো, আলফা ডি থেকে, তাহলে আলফা 1 4 গ্লাইকোসাইড লিঙ্কেজ, এটা হয়ে গেল আমার তোর মাল্টোজের বন্ড, আলফা 1 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটাকে বলছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কেন বলছি রে, কারণ দুটো মনোস্যাকারাইডে বানানো হচ্ছে, ওই জন্য ডাইস্যাকারাইড। ঠিক আছে, বুঝতে পারছিস কি রে, বুঝতে পারছিস, তুই মাঝে মাঝে ক্লাস থেকে আউট হয়ে যাস কেন, একটু বুঝছে। তাহলে এটা আমার একটা ডাইস্যাকারাইড হলো, এটা হচ্ছে মাল্টোজ। ঠিক আছে, সেকেন্ড ডাইস্যাকারাইড মাল্টোজ, ল্যাকটুলোজ। হুম, বল কি বললি, গ্যালাক্টোজ তো মনোস্যাকারাইড পড়েছিলাম, গ্লুকোজ গ্যালাক্টোজ ম্যানোজ, তাহলে ডাইস্যাকারাইড হচ্ছে আরেকটা ল্যাকটোজ। ঠিক আছে, তা ল্যাকটোজ কিভাবে তৈরি হয়, বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজের লিঙ্কেজে আমার ল্যাকটোজ তৈরি হয়। বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ, বানা খাতায় বানা বিটা ডি গ্যালাক্টোজ বানা, ফার্স্ট এক ডান দিকে, আগে বাঁ দিকে বানা বিটা ডি গ্যালাক্টোজ, তারপর ডান দিকে বানাবি বিটা ডি গ্লুকোজ, তারপর ওখান থেকে জল বের করে দিবি, যে কাছের মলিকুল দুটো নিয়ে বানা, দেখি কেমন হচ্ছে। বিটা ডি গ্যালাক্টোজ আর আমার বিটা ডি গ্লুকোজ, কোনটা ফার্স্টে বানাবি, বিটা ডি গ্লুকোজ ফার্স্টে বানাতে হবে। ঠিক আছে, এটা নিয়ম, ফার্স্টে বানাবি বিটা ডি গ্লুকোজ, এই করলি উপর নিচে, উপর নিচে, উপর নিচে, CH2OH। এবার বিটা ডি গ্যালাক্টোজ কিভাবে বানাবি, 4 নম্বর থেকে, এই 4 নম্বর থেকে OH টাকে উল্টে দিবি, তাই তো, চল করি। সব সেম হবে, শুধুমাত্র 4 নম্বরে গিয়ে আমার এটা উপরে হবে। ঠিক আছে, CH2OH। এবার কি মনে হচ্ছে, কোথা থেকে জলটা বের করবো, কোথা থেকে, দুটো ক্লোজেস্ট কে আছে, 1 নাম্বার আর 4 নাম্বার, তাহলে এখান থেকে আমি জলটা বের করে নিলাম। ঠিক আছে, খাতা বানা, সবাই বানান, হাত খাতায় বানা বানা বানা। এই যে স্ট্রাকচার এতটা কনসেপ্ট ক্লিয়ার হবে না, দেখবি MCQ এমনি হবে, বায়োমলিকুলসে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে এখান থেকে। তাহলে যদি এখান থেকে জল বেরিয়ে যায় তাহলে কেমন দেখতে হবে জিনিসটা, এরকম হলো, এখান থেকে এরকম হবে, এরকম হবে। এটা কি নাম দেবো তাহলে, এটা লিঙ্কের সাথে কি নাম হবে, গ্লাইকোসাইড তো হবে, জল বেরোচ্ছে। ঠিক আছে, তাছাড়া কি নাম হবে, ওটা ছিল আলফা 1 4 গ্লাইকোসাইড লিঙ্কেজ, এটা কি হবে, বিটা 1 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিটা 1 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ল্যাকটোজ, এটা এক ধরনের আমার ডাইস্যাকারাইড, দুটো স্যাকারাইড ডাইস্যাকারাইড। একটু চিন্তা ভাবনা কম কর, মাথায় মাথাটা খুব খালি রাখ, তাহলে দেখবি ঠিকঠাক সব পারসিভ করতে পারবি, কে কখন কোথায় যাচ্ছে, কে কি বলছে সব শুনতে পারবি ঠিক করে।
দেখা হয়ে গেছে? তাহলে আমার ডাইস্যাকারাইড আমরা দুটো পড়লাম। কি কি বললাম? মাল্টোস আর ল্যাকটোস। এখানে তোরা লেখ মাল্টোস কার কার মধ্যে বন্ড হয়, ল্যাকটোস কার কার মধ্যে বন্ড হয়, আর কি বন্ড হয় পাশে লেখ। আচ্ছা, এটা হলো। আর একটা জিনিস করতে হবে, সেটা সুক্রোজ। সুক্রোজ সুক্রোজ কি তৈরি হয়? আলফা ডি গ্লুকোজ এর সঙ্গে আমরা বিটা ডি ফ্রুক্টোজকে যদি বন্ড করি, নিজে নিজে বানা, নিজে নিজে বানা, কেমন হবে? আমি বিটা ডি ফ্রুক্টোজটা দেখে দিই, তাহলে হয়ে যাবে। এটা হলো। এখানে কি করবি? এখানে কি ছিল? 1 নম্বর কার্বনে কি ছিল? একটা CH2OH ছিল, আর একটা OH গ্রুপ ছিল, ঠিক আছে? তাহলে OH গ্রুপ সবসময় ফার্স্টে বিটা ডির মধ্যে উপরে থাকবে, তারপরে OH নিচে থাকবে, তারপরে OH উপরে থাকবে, তারপরে OH নিচে থাকবে, ঠিক আছে? এর সঙ্গে একটা CH2OH ছিল, আর এর সঙ্গে CH2OH ছিল, ঠিক আছে? এটা আমার বিটা ডি ফ্রুক্টোজ। আর আলফা ডি গ্লুকোজ কি ছিল? আলফা ডি গ্লুকোজ কি ছিল এখানে? মেনলি কি হওয়ার কথা? উপরে থাকার কথা ওএইচটা, কিন্তু আলফা ডি গ্লুকোজে নিচে থাকবে, ঠিক আছে? আলফা ডি গ্লুকোজে নিচে থাকবে। এবার এখানে কি হয়? এখানে বন্ডটা আমার 1 আর 4-এর মধ্যে হয় না, এখানে আমার বন্ডটা হবে 1 আর 1-এর মধ্যে। বুঝা গেল? কেমন হবে? এখানে আমার এই বন্ডটা হবে এটার সঙ্গে, এখান থেকে H2 বেরোবে, ঠিক আছে? এখান থেকে আমার H2 বেরোবে। বুঝা গেল? তাহলে বন্ডটা কেমন হবে আমার? আলফা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লুকোজ তাহলে হবে আলফা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আলফা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা হচ্ছে আমার সুক্রোজের হবে, ঠিক আছে? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। কত হাসছে রে, এটা শুনতেই হবে। এবার ঠিক আছে, আলফা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে? তাহলে আমার মাল্টোজ হলো, ল্যাকটোজ হলো, সুক্রোজ হলো। মাল্টোজে কি বন্ড ছিল? আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখানে কি ছিল? আলফা কি ছিল? বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখানে আলফা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে? এবার দেখ, রিডিউসিং এজেন্ট মানে কি? রিডিউসিং এজেন্ট মানে কি? অন্যজনকে অক্সিডাইজ করবে, ঠিক আছে? না, ভুল বলি। রিডিউসিং এজেন্ট হচ্ছে যে অন্যকে রিডিউস করবে, নিজে অক্সিডাইজ হবে, ঠিক আছে? তাহলে আমার কার্বোহাইড্রেট অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট জানিস? একটা টেস্ট করা হয়, কি টেস্ট করা হয়? ফিলিং আর টোলেন্স টেস্ট করা হয়, ঠিক আছে? কি টোলেন্স রিএজেন্ট আর ফিলিংস রিএজেন্টকে যদি আমার কার্বোহাইড্রেটটা রিডিউস করে দেয়, তাহলে বলবো রিডিউসিং এজেন্ট। আবার বলছি, আমি দেখবো যে কার্বোহাইড্রেট আমার অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে কি? যে অন্যকে অক্সিডাইজ করবে। রিডিউসিং এজেন্ট মানে কি? যে অন্যকে রিডিউস করবে। তো কার্বোহাইড্রেটটা মেনলি রিডিউসিং এজেন্ট হয়, ঠিক আছে? তার মানে কি? সে অন্যকে রিডিউস করার কথা। তাহলে এটা যেন আমি টেস্ট করবো, সেটা হচ্ছে টলেন্স আর ফিলিংস রিএজেন্টের রিয়াকশন করাবো। মানে কি? দেখ, টলেন্স রিএজেন্ট আর ফিলিংস রিএজেন্ট। এখানে তোর হচ্ছে সিউ প্লাস থেকে সিউ হবে, আর এজি প্লাস থেকে এজি হবে, ঠিক আছে? তাহলে সিউ প্লাস থেকে সিউ হচ্ছে, আর এজি একটা দ্বারা আমার ভাইরাল তো হতে হবে না, আমাকে সারা জীবন কি পড়তে হবে করে। স্টার্চ গ্লাইকোজেন ইনুলিন, এরা হচ্ছে আমার, এরা কি? এরা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড, এরা স্টোরেজ পলিস্যাকারাইড, ঠিক আছে? মানে স্টোরড ফুড, স্টোরড ফুড। আর কি? তারপরে আমাদের এখানে সেলুলোজ,
কাইটিন, পেপটিডোগ্লাইকেন, এটা হচ্ছে আমার সেল ওয়ালে পাওয়া যায়। তাহলে বলবো স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা, সেলুলোজ প্ল্যান্টে পাওয়া যায়, কাইটিন ফাঙ্গিতে পাওয়া যায়, এটা কোথায় পাওয়া যায় রে? ব্যাকটেরিয়া সেল ওয়াল। হয়েছে? লিখো জলদি লেখো। হয়েছে? এগুলো কোনো ব্যাপার না, এখন এমনি এমনি হবে, মনে থাকবে, দেখবি আরামসে মনে থাকবে। এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। মানে আমি আলফা ডি গ্লুকোজ মানে কি বানাচ্ছিলাম? মাল্টোজ বানাচ্ছিলাম। এবার আলফা ডি গ্লুকোজ অনেকগুলো যোগ করি, তাহলে হয়ে যাবে স্টার্চ। কি করছি দেখ, তাহলে এটা কি বানাচ্ছি আমি? একটা চেন বানাচ্ছি। এটা কি? এই লিঙ্কটার নাম কি? এটা আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। আমি ধর আরেকটা বানালাম এখানে, ঠিক আছে। এবার ধর আমি নিচে আরেকটা বানালাম এখানে। এবার এখানে CH2 নিয়েছে। এবার এটার সঙ্গে যদি আমার এটার লিঙ্কেজ হয়, ঠিক আছে, তাহলে কি বলবো? আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা 6 নম্বর কার্বন, 1 2 3 4 5 6 নম্বর কার্বন, তাহলে এটা আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। তাহলে কি দেখছিস, যদি আমার এরকম করে চেন হয়, এরকম যদি চেন হয়, ঠিক আছে, এটা হচ্ছে সব আলফা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ। যদি আমার এরকম চেন হয়, এখানে লাগলো, আবার লম্বা চেন হলো, আবার এখানে লাগলো, এই যে লিঙ্কেজ গুলো, এগুলো হচ্ছে আমার আলফা 1,6 গ্লাইকোসাইড লিঙ্কেজ। তাহলে এটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ, এটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইড লিঙ্কেজ। বুঝা গেল? তাহলে এবার যে এইখানে কার্বন, যে বাঁদিকে যে কার্বনটা, এই কার্বনের কোন গ্রুপটা ফ্রি আছে? এখানে C4, C4টা ফ্রি আছে, ঠিক আছে। ডান দিকে কি করব? এখানে কোন গ্রুপটা ফ্রি আছে? C1, কার্বনিল গ্রুপটা। তাহলে স্টার্চ কি, রিডিউসিং না নন রিডিউসিং সুগার? রিডিউসিং সুগার। কেন? কারণ কার্বনিল গ্রুপের ডান দিকটা হচ্ছে আমার ফ্রি আছে, তাহলে এটা হচ্ছে রিডিউসিং সুগার, এটা রিডিউসিং সুগার। কেন রিডিউসিং সুগার? কারণ আমার কার্বনিল কার্বন, এই যে কার্বনিল কার্বনটা, কার্বনিল কার্বনটা ফ্রি আছে, ওই জন্য রিডিউসিং সুগার। বোঝা যাচ্ছে? যদি শেষ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, চল। তাহলে কি দেখলাম এখানে? আমার এরকম লম্বা লম্বা চেন, তার মাঝখানে এরকম বন্ডিং, ঠিক আছে, এরকম বন্ডিং। এই যে লম্বা পার্টটা,
এটা হচ্ছে ওয়াটার সলিউবল হয়, এটা ওয়াটার সলিউবল হয়। আর কি হয়, এটা হচ্ছে ওয়াটার সলিউবল হয় আর হেলিকাল স্ট্রাকচার ফর্ম করে, হেলিকাল হেলিকাল স্ট্রাকচার ফর্ম করে, ঠিক আছে, হেলিক্সের মতো এরকম ফর্ম করে। এইটা হচ্ছে আমার ব্রাঞ্চিং যে জায়গাটা, এটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল হয়, ঠিক। তাহলে কেমন দেখতে হবে জিনিসটা, জিনিসটা হয়ে যাবে এরকম দেখতে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার 20% অফ স্টার্চ, কম জায়গা থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার 80% অফ দ্য স্টার্চ। এবার এই জায়গাটাকে কি বলে, নাম আছে একটা, কি নাম বলতো জানিস, কি নাম বলে এটাকে, স্টার্চ এই ভাগটা কি বলে, এটাকে বলে অ্যামাইলোস, ঠিক আছে। আর এটাকে বলে অ্যামাইলোপেকটিন, এটা অ্যামাইলোস আর এটা অ্যামাইলোপেকটিন, নাম শুনেছি আগে এখন অ্যামাইলোস অ্যামাইলোপেকটিনের, এইটা হচ্ছে সেই অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন। তাহলে আমার এই জায়গাটা হচ্ছে অ্যামাইলোস, অ্যামাইলোস, আর এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন। তাহলে অ্যামাইলোসের মধ্যে কি ধরনের বন্ড আছে, শুধুমাত্র 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। আর অ্যামাইলোপেকটিনের মধ্যে 1,4ও আছে, আবার 1,6ও আছে, ঠিক আছে, 1,4ও আছে, আবার 1,6ও আছে। তাহলে অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন হলো। এবার দেখ যে আমার এই যে প্যাঁচানো প্যাঁচানো স্ট্রাকচারগুলো, হেলিক্সের মতো স্ট্রাকচারগুলো এরকম হেলিক্সের মতো হয়ে আছে। এবার যদি আমি এখানে আয়োডিন দিই, তাহলে এরা আয়োডিনকে ট্র্যাপ করে নেবে, আয়োডিনকে ট্র্যাপ করে নেবে এরকম করে, আয়োডিনকে ক্যাপচার করে নেবে। যদি আয়োডিন ক্যাপচার করে, তাহলে আমি কি দেখি, যদি স্টার্চের মধ্যে কি পড়েছি যখন ফটোসিনথেসিসের মধ্যে যখন এক্সপেরিমেন্ট করেছিলাম, যে আয়োডিন যদি স্টার খেয়ে তাহলে ব্লু ব্ল্যাক কালার হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে ব্লু ব্ল্যাক হয়ে যায়। কেন হয়, কারণ আমার এই ট্র্যাপ করে নেয় আয়োডিন গুলোকে, ওই জন্য ব্লু ব্ল্যাক কালার দেখা যায়। তো কার জন্য হচ্ছে এটা, অ্যামাইলোসের জন্য হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আয়োডিন ট্র্যাপ করে, ট্র্যাপ আয়োডিন অ্যান্ড গিভস ব্লু ব্ল্যাক কালার, আয়োডিনকে ট্র্যাপ করে আমার ব্লু ব্ল্যাক কালার দেয়। আয়োডিন ট্র্যাপ করে ব্লু ব্ল্যাক কালার দেয়। তাহলে এটা কি পড়লাম, এটা পড়লাম ফার্স্ট পলিস্যাকারাইড স্টার্চ, ঠিক আছে। সেকেন্ড পলিস্যাকারাইড দেখেছিস, লেখ 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 তাড়াতাড়ি লেখ। আচ্ছা, এবার হচ্ছে গ্লাইকোজেন। দেখ, গ্লাইকোজেন হচ্ছে আর একটা পলিস্যাকারাইড, একই রকম স্ট্রাকচার, এটাও আলফা ডি গ্লুকোজের পলিমারে তৈরি হয়। শুধুমাত্র স্টার্চের থেকে এটা আলাদা যে এখানে অ্যামোইলোপেকটিন পার্টটা বেশি থাকে, ঠিক আছে, ব্রাঞ্চিং বেশি হয় এখানে। মানে কি, এটা কি দিয়ে তৈরি, মনোমার কি হবে, এটা মনোমার হচ্ছে আলফা ডি গ্লুকোজই হবে, সেম স্ট্রাকচার হবে, ঠিক আছে, কিন্তু এখানে ব্রাঞ্চিং বেশি হবে, ব্রাঞ্চিং বেশি হবে। মানে কেমন হবে, এরকম, 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 ঠিক আছে, ব্রাঞ্চিং বেশি হবে। মানে কি, মানে আমার আলফা 1,6 বন্ডটা বেশি থাকবে। তাহলে কি আলফা 1,4 থাকবে না, থাকবে, আলফা 1,4ও থাকবে এদের মধ্যে, আবার আলফা 1,6ও থাকবে, এটা বেশি থাকবে। তাহলে হয়ে যাবে আমার গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন মলিকুলটা কি, আয়োডিন দিলে পরে ব্লু ব্ল্যাক কালার শো করবে না, শো করবে না, শো করবে না, ঠিক আছে। তারপরে আমার গ্লাইকোজেনটা কি ওয়াটার সলিবল না ওয়াটার ইনসলিবল, ওয়াটার ইনসলিবল, সলিবল হবে কিন্তু ম্যাক্সিমামটা ওয়াটার ইনসলিবল হওয়ার টেন্ডেন্সি বেশি হবে, ঠিক আছে। তাহলে আমার গ্লাইকোজেন হয়ে গেল। এবার আমি পড়বো ইনুলিন। ইনুলিন হচ্ছে, এটুকু মনে রাখ যে ইনুলিন পলিমার অফ ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ, পলিমার অফ ফ্রুক্টোজ মনে রাখবে, তাহলেই হবে, পলিমার অফ ফ্রুক্টোজ, ইনুলিন হচ্ছে পলিমার অফ ফ্রুক্টোজ।
হলো রে, আছে। তাহলে আমাদের তোর স্টোরেজ আইসোমার, স্টোরেজ পলিস্যাকারাইড হলো, কি কি হলো স্টোরেজ পলিস্যাকারাইড, কি কি, স্টার্চ, গ্লাইকোজেন আর ইনুলিন, ঠিক আছে। এবার আসি লাস্ট আমাদের স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, কি কি পড়েছিলাম, সেলুলোজ, কাইটিন, পেপটাইডোগ্লাইকেন, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেলুলোজ দেখি। সেলুলোজে কি হয়, সেলুলোজে একই রকম, এখানে আমার আলফা ডি বিটা ডি গ্লুকোজের পলিমার থাকে, মানে বিটা ডি গ্লুকোজ পলিমার, মানে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ অ্যাটাচ হয়ে হয়ে আমার সেলুলোজ তৈরি হবে। কেমন করে হবে, এটা ভার্টিক্যাল প্লেনে হয়, ঠিক আছে। কেমন হয় দেখ, বিটা ডি গ্লুকোজ বানাবো, বানিয়ে আমার এই যেটা ছিল আর একটা বিটা ডি গ্লুকোজ বানাবো, এটা এটা হচ্ছে আমার আলফা 1,4 গ্লাইকোসিল লিঙ্কেজ হবে, মানে এটা 1 কার্বন, এটা এটা ঠিক আছে, মানে এরকম করে আমার লাগবে। তাহলে কি হচ্ছে দেখ, এটা একটা আমার আলফা ডি গ্লুকোজ, এর সঙ্গে আমার আরেকটা আলফা ডি গ্লুকোজ, এর সঙ্গে আমার আরেকটা আলফা ডি গ্লুকোজ, এরকম করে আমার পলিস্যাকারাইড হচ্ছে, ঠিক আছে। এটা একটা চেন, এটা একটা চেন অফ বিটা, সরি বিটা ডি গ্লুকোজ, একটা চেন অফ বিটা ডি গ্লুকোজ। এবার যদি আমি এখানে একটা এরকম বিটা ডি গ্লুকোজ চেন হলো, অনেকগুলো নিলাম একসঙ্গে আমার এরকম, এটা হচ্ছে আমার সেলুলোজ, থ্রেডস অফ সেলুলোজ, বুঝা গেল, বুঝতে পারলি। এগুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ, একটা দুটো তিনটে এরকম অনেকগুলো বিটা ডি গ্লুকোজ। কি হয়, এটা কি লিঙ্কেজ, নাম কি, লিঙ্কেজটার নাম কি, এটার নাম কি বল, 1,3, একটু একটু ভুল হয়েছে, সরি 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 সরি, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, সরি 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 সরি, এটা হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কি লিঙ্কেজ, 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ, কিন্তু এটা এরকম প্লেন হবে, এটা হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আলফা বিটা বিটা বিটা, বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, সবগুলো এরকম হবে। তাহলে বিটা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ করে আমার এরকম থ্রেড তৈরি হবে, যখন অনেকগুলোকে একসঙ্গে করবে এটা হয়ে আমার সেলুলোজ, সেলুলোজ, ঠিক আছে। এনসিইআরটি বলা আছে সেলুলোজ কোথায় কোথায় পাওয়া যায়, দেখবি লেখা আছে এনসিইআরটি তে, সেলুলোজ পাওয়া যাচ্ছে কটন ফাইবার, তারপর আর কোথায়, সেলুলোজ কোথায় পাওয়া যায়, প্ল্যান্ট সেল ওয়াল, তাহলে প্ল্যান্ট সেল ওয়াল, প্ল্যান্ট সেল ওয়াল, কটন ফাইবার, উড, এনসিইআরটি লাইন, এটা এই জায়গাগুলোতে পাওয়া যায় সেলুলোজ, ঠিক আছে। আর আমাদের সেলুলোজকে ডাইজেস্ট কে করে, সেলুলেজ এনজাইম, সেলুলোজকে সেলুলেজ এনজাইম ডাইজেস্ট করে, ঠিক আছে। কোথায় পাওয়া যায়, স্টমাক অফ, কোথায়, হার্বিভোরাস যারা গরু ছাগল যারা খায় তাদের মধ্যে হচ্ছে পাওয়া যাবে, ওদের পেটে পাওয়া যাবে সেলুলোজ এনজাইম। তো সেলুলোজ কি করবে, সেলুলোজ, সেলুলেজ হচ্ছে সেলুলোজের আমার এই বন্ডটাকে ভাঙবে, এই বন্ডটাকে ভাঙবে সেলুলেজ, সেলুলোজ আমার এই বন্ডটাকে ভাঙবে, ঠিক আছে। তাহলে ওটাকে বলে ডাইজেশন অফ সেলুলোজ। তাহলে ডাইজেশন অফ সেলুলোজ কে করবে, ডাইজেশন অফ সেলুলোজ কে করবে, সেলুলেজ এনজাইম, সেলুলেজ এনজাইম, সেলুলেজ এনজাইম, ঠিক আছে। এ কি করবে, এ হচ্ছে ব্রেক আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিটা 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 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। এই হলো সেলুলোজের গল্প। আর বেশি নেই, আর 5 মিনিট লাগবে, হয়ে যাবে। হলো, একটু জলদি কর, টাইম হয়ে গেছে তো, আজকে শেষ করতে হবে এটা। এবার আসছি আমি কাইটিন,
ঠিক আছে, কাইটিনের একটা পলিমার, ঠিক আছে। কাইটিনের মধ্যে কি মনোমার কি থাকে জানিস কেউ? কাইটিন কি মনোমারে তৈরি হয়? আমি বলছি সাপোজ এখানে বিটা ডি গ্লুকোজ বানাচ্ছি, ঠিক আছে, এটা আমার বিটা ডি গ্লুকোজ, এখানে কি আছে ওএইচ গ্রুপ আছে। এবার আমি এই ওএইচ গ্রুপটা রিপ্লেস করে দিলাম NH2 দিয়ে, তাহলে কি বলবো? কি বলবো? গ্লুকোসামাইন, গ্লুকোসামাইন বলবো। এটাকে ধর এখান থেকে আমি একটা NH2 ঢুকিয়ে দিলাম, এটার নাম হবে গ্লুকোসামাইন। গ্লুকোসামাইন, গ্লুকোজের মধ্যে একটা অ্যামিন গ্রুপ ঢুকিয়ে দিলাম ওএইচ কে রিপ্লেস করে, কি নাম হবে? গ্লুকোসামাইন। এবার যদি আমি এটাকে যদি একটা অ্যাসিড দিয়ে রিঅ্যাক্ট করি, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, তাহলে কি হবে? তাহলে এখানে হবে এরকম জিনিসটা, NH3, এটার নাম কি? এটার নাম কি? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। ছোট করে কি লিখবো? ন্যাগ, ন্যাগ। এই ন্যাগই হচ্ছে পলিমার অফ কাইটিন, এই ন্যাগ গুলোই হচ্ছে পলিমার অফ কাইটিন। এই ন্যাগ গুলো এরকম করে, একই রকম করে যেরকম এখানে করেছিলাম, এখানে দেখ এরকম করেছিলাম, ঠিক এরকম করে ন্যাগ গুলো, এটা একটা ন্যাগ, এটা একটা ন্যাগ, এটা একটা ন্যাগ, এটা একটা ন্যাগ, এটা একটা ন্যাগ। এই বর্ণলে কি হবে? কি হবে? বিটা না আলফা? বিটা, বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজে জোড়া লেগে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাগ, তাহলে কাইটিন আমার পলিমার কি? ন্যাগ, ঠিক আছে, পলিমার অফ ন্যাগ। পলিমার অফ ন্যাগ, এটা কোথায় পাওয়া যায়? সেল ওয়াল অফ, সেল ওয়াল অফ কোথায় পাওয়া যায়? সেল ওয়াল অফ ফাঙ্গি। আর কোথায় পাওয়া যায়? বল কোথায় পাওয়া যায়, বল, জানিস বল। আর কোথায় পাওয়া, অ্যানিমেল কোথায় পাওয়া যায়? অ্যানিমেল পাওয়া যায় আর্থ্রোপোডা, এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডা, এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডা, এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডা, যেরকম ককরোচ, তাই তো। এখানে কি থাকে? এটার মধ্যে একটু আমার ক্যালসিয়াম ডিপোজিশন থাকে, ক্যালসিয়াম ডিপোজিশন পাওয়া যায়, মানে শুধুমাত্র কাইটিন থাকে না, কাইটিনের সঙ্গে ক্যালসিয়ামও থাকে আর্থ্রোপোডার এক্সোস্কেলেটনের মধ্যে। দেখবি শক্ত হয়, 800 দিকে উপরে পাটটা শক্ত হয়, মুখ করছে, শক্ত হয়, মারবি দেখবি ঠট ঠট করে আওয়াজ হবে। এক্সোস্কেলেটন অফ আর্থ্রোপোডা হলো, এটা আমার কাইটিন হয়ে গেল। চলছে, চলছে। চলছে, আর লাস্ট একটা, এবার লিখি পেপটিডো গ্লাইকেন, কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়াল সেল ওয়ালে, ব্যাকটেরিয়াল সেল ওয়ালে পাওয়া যায়। আমি কি লিখলাম? আমি লিখেছিলাম এখানে ন্যাগ বানিয়েছিলাম, NAG, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। ন্যাগের মডিফিকেশন করে ন্যাম বানানো যায়, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, ঠিক আছে, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড হলো। এবার ধর আমি এরকম, এটা হচ্ছে ন্যাগ, এটা হচ্ছে ন্যাম, এটা হচ্ছে ন্যাগ, এটা হচ্ছে ন্যাম, ঠিক আছে। আবার এখানে লিখলাম ন্যাগ, ন্যাম, ন্যাগ, ন্যাম, ঠিক আছে। তো এদের মধ্যে যখন আমি বন্ড বানাবো, এরকম করে এরকম করে করে, ঠিক আছে, এদের মধ্যে সেই ওই একই বিটা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ হবে, ঠিক আছে। কিন্তু এদের এখানে কি হয়? এদের মধ্যে আবার আমার 1,4 আবার, এটা কি এর 4 নম্বর কার্বনটার সঙ্গে 1 নম্বর লেগে আছে, তাহলে 1 নম্বর ফ্রি আছে, ঠিক আছে। কথা জানতে হবে না, মনে রাখবি যে এরকম ক্রস লিঙ্কিং হয়, এরকম ক্রস লিঙ্কিং হয়, ঠিক আছে, ক্রস লিঙ্কিং। এটাই হচ্ছে আমার
পেপটাইডোগ্লাইকেন। তাহলে ন্যাক আর ন্যামের চেনের মধ্যে ক্রস লিঙ্কিং হচ্ছে, এটা হচ্ছে আমার পেপটাইডোগ্লাইকেন। বোঝা গেল? এখন যে আমার যখন আমরা কি করি, যখন আমরা অ্যান্টিবায়োটিক দিই, পেনিসিলিন, পেনিসিলিন কি করছে, একটা ওয়ার্ড লেখা যাবে এনসিটাতে, পেনিসিলিন কি করে, ব্রেকস দ্য ক্রস লিঙ্কিং বিটুইন দ্য পলিপেপটাইড চেন। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকেন চেন। তাহলে কি করে, যখন আমি অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করে, অ্যান্টিবায়োটিক হচ্ছে এই বন্ডটাকে ভাঙে, ব্রেকস দ্য ক্রস লিঙ্কিং, এটা হচ্ছে ক্রস লিঙ্কিং, এই ক্রস লিঙ্কিংটা ভাঙে। ঠিক আছে, তাহলে এখন অব্দি যা যা আমরা পড়লাম, প্রথম থেকে ভেবে দেখ ভালো করে, যতগুলো পলিস্যাকারাইড পড়েছি আগে লিখে তারপর বলছি। পলিস্যাকারাইড পড়লাম হচ্ছে সেলুলোজ, প্রথম থেকে থেকে স্টার্চ, ঠিক আছে, গ্লাইকোজেন, তারপর ইনুলিন, সেলুলোজ, তারপর কাইটিন, পেপটাইডো গ্লাইকেন। এদের মধ্যে সবাই সবাই হচ্ছে হোমোপলিমার। কেন বলছে হোমোপলিমার? কারণ দেখ এক রকমের মনোমার দিয়ে বানানো, বলছে হোমোপলিমার। ঠিক আছে, এরা হচ্ছে হোমোপলিমার। হোমোপলিমার কেন হোমোপলিমার? এটা কি দে, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ আমাদের ছিল, এটাও সেম। ইনুলিন হচ্ছে ফ্রুক্টোজ, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ। তারপরে সেলুলোজ কি, সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ দিয়ে বানানো সবগুলো। কাইটিন কি, ন্যাগ 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 দিয়ে বানানো, কিন্তু এখানে ন্যাগ আর ন্যাম দুটোই আছে। তাহলে এটা হচ্ছে আমার হেটেরোপলিমার, এটা হচ্ছে আমার হেটেরোপলিমার। ঠিক আছে, তাহলে আমার ম্যাক্সিমাম পলিস্যাকারাইড সব হোমোপলিমার হয়, এক্সেপ্ট কি, পেপটাইডোগ্লাইকেন। ম্যাক্সিমাম পলিস্যাকারাইড, ম্যাক্সিমাম পলিস্যাকারাইড হচ্ছে হোমোপলিমার, হোমোপলিমার এক্সেপ্ট, এক্সেপ্ট কে, পেপটাইডোগ্লাইকেন, এক্সেপ্ট পেপটাইডোগ্লাইকেন। আচ্ছা আরেকটা টার্ম লিখে রাখ, যে হোয়াট ইজ মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড মানে পলিস্যাকারাইড মানে কি, সুগার। ঠিক আছে, সুগার বা যে কোনো পলিস্যাকারাইড মানে সুগার, ধরি মিষ্টি। ঠিক আছে, মিউকোপলিস্যাকারাইড মানে হচ্ছে মডিফাইড সুগার। তাহলে মিউকোপলিস্যাকারাইড মানে হচ্ছে মডিফাইড সুগার। এটা একটা এক্সাম্পল হচ্ছে পেপটিডোগ্লাইকেন, এক্সাম্পল হচ্ছে পেপটিডোগ্লাইকেন, এক্সাম্পল হচ্ছে পেপটিডোগ্লাইকেন। ঠিক আছে, মডিফিকেশন করে বানানো হচ্ছে। যেরকম নর্মালি কি, নর্মালি হচ্ছে আমি বিটা ডি গ্লুকোজ বা আলফা ডি গ্লুকোজ তৈরি করে ওখানে কি করছি, ন্যাক বানাচ্ছি, ন্যাক থেকে ন্যাম করছি, দুটোকে মিক্স করছি, তো মডিফাইড সুগার হয়ে গেল। তারপরে ধর তুই শুনেছিস যে ম্যানোস, ম্যানোস হচ্ছে একটা মনোস্যাকারাইড অফ সুগার। এখন ম্যানোসকে যদি মডিফাই করে আমি যদি পলিমার বানাই তাহলে কি হবে, ম্যানিনটোল। কোথায় শুনেছিস ম্যানিনটোল? ম্যানিনটোল কোথায় শুনেছিস, নাম শুনেছিস মনে কর, এই ম্যানিনটোল কোথায় শুনেছিস? ম্যানিনটোল, বায়োলজি ক্লাসিফিকেশন, ম্যানিনটোল, ম্যানিনটোল কোথায় পাওয়া যায় বলতো, ল্যামিনারিয়া ম্যানিনটোল, বল বল, মনে কর মনে কর মনে কর, কোথায় পাওয়া যায়? আমারও মনে পড়ছে না, একটু মনে করার চেষ্টা করছি। হ্যাঁ, ব্রাউন এগলিতে পাওয়া যায়। ওটা ব্রাউন এগলি কি, স্টোরড ফুড, স্টোরড ফুড। তাহলে স্টোরেজ পলিস্যাকারাইডের মধ্যে আর কি লেখা যাবে, এখানে ম্যানিনটোল লেখা যাবে, স্টোরড ফুড অফ ব্রাউন আলগি। ব্রাউন আলগির যে স্টোরড ফুডটা ওটা হচ্ছে ম্যানিনটোল ছিল, মনে কর, একটা সুগার, ওটা সুগার কিন্তু ম্যানিনটোল। ওটা কিভাবে বানানো হয় বলছি, এখন লিখিস না দাঁড়া। তুই যদি একটা জিনিস দেখ, গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ ধর এখানে CHO আছে, এখানে তুই এরকম 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 করবি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, ঠিক আছে, CH2OH আছে। এই যদি অক্সিডেশন করিস তাহলে কি হবে, আমার অ্যালডিহাইড গ্রুপটা অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাসিড হয়ে যাবে, এটার নাম কি হবে, গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড। অক্সিডেশন রিঅ্যাকশনের কনসেপ্ট ক্লিয়ার আছে? অক্সিডেশন মানে নাম্বার অফ অক্সিডেশন নাম্বার বাড়া বা অক্সিজেন যোগ হওয়া, সিম্পল। এখানে আমার CHO ছিল, এখানে আমার অক্সিজেন ঢুকলো,
COH হলো। অ্যালডিহাইড থেকে অ্যাসিড মানে অক্সিডেশন, তাহলে গ্লুকোনিক অ্যাসিড। আবার যদি আমি অক্সিডেশন করি, সাপোজ এই গ্রুপটা যদি অক্সিডেশন হয়, অ্যালকোহল থেকে আমার যদি অ্যাসিড হয়, সাপোজ ধরলাম এটা এরকম আছে, এখানে যদি অ্যাসিড হয়, এটার নাম হচ্ছে গ্লুকো ইউরেনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড আর গ্লুকো ইউরেনিক অ্যাসিড, এটা হচ্ছে গ্লুকো ইউরেনিক অ্যাসিড। গ্লুকো ইউরেনিক অ্যাসিড, এই যে গ্লুকো ইউরেনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমার ছোট ছোট অর্গানিজম, যেগুলো অ্যালগি, ব্রায়োফাইট, এগুলো হচ্ছে ফুড, ঠিক আছে। তাহলে গ্লুকোজকে মডিফাইড করে এদের যখন পলিমার বানাবো তখন ওই খাবারগুলো ইউজ করবো আমরা। সেরকম ভাবে সিমিলারলি যদি আমি ম্যানোস পড়লাম, ম্যানোস একটা কি মনোস্যাকারাইড, একে যদি মডিফাই করে যদি আমি পলিস্যাকারাইড বানাই কিছু মডিফিকেশন করে, ওটার নাম হবে হচ্ছে ম্যানিনটোল। এটা হচ্ছে স্টোরড ফুড কার? ব্রাউন অ্যালগি, স্টোরড ফুড অফ ব্রাউন অ্যালগি, ঠিক আছে। এটা নাম মনে থাকলে পরে পড়াবো, বা ঠিক আছে যেটুকু বললাম লেখার চেষ্টা করে, যদি মনে থাকে খুব ভালো, নাম মনে থাকলে খুব ভালো। অক্সিজেন, তারপরে ড্রাইওয়েট হচ্ছে আমার কার্বন, এটা হলো। তারপরে সায়েন্টিস্টরা ভাবলো যে বায়োমলিকুলস সাথে বুঝলাম যে অর্গানিক কম্পাউন্ডে বায়োমলিকুলস, এখন এদেরকে আমি ভাগ করবো কি করে, পড়বো কি করে, যাতে পড়াশোনার জন্য ইজি হয়, তাহলে কি করবো আমি ওটাকে ভাগ করার চেষ্টা, কিভাবে ভাগ করবো, ওয়েট দেখে, ঠিক আছে। তো ওটা করার জন্য কি করলাম, আমি হচ্ছে একটা পাতা নিলাম, ড্রাই লিফ, মরা পাতা, বা অ্যানিমাল টিস্যুটা কি নিয়েছিলাম, লিভার সেল নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে অ্যানিমালকে দেখা হয়ে যাবে, প্ল্যান্টকে দেখা হয়ে যাবে, তো দেখলাম দুটো একই জিনিসই পেলাম, তার মানে কি প্ল্যান্ট আর অ্যানিমাল, 2 মিনিট, প্ল্যান্ট আর আমাদের মধ্যে জিনিসগুলো এক সেম থাকে। ওটা কি করলাম, ওটাকে নিয়ে আমি ক্রাশ করলাম, ক্রাশ করে কার মধ্যে নিলাম, বাটিটাকে কি নাম, মোটর প্যাস্টেল, নিয়ে ওটাকে গ্রিন্ড করলাম, ওটার নাম কি, যেটা স্লাইটাকে আমি ফানেল দিয়ে পাস করলাম, ওখানে চিজ ক্লথ বা কটন রাখলাম, ঠিক আছে। রাখার পরে কি হবে, যেগুলো ভারী জিনিস সেগুলো উপরে থেকে যাবে, যেগুলো হালকা সেগুলো নিচে পড়ে যাবে, যেগুলো নিচে পড়লে ওগুলোর কি নাম, ওগুলোর নাম হচ্ছে অ্যাসিড সলিউবল পুল, আর যেটা উপরে থাকলো ওটা কি নাম, অ্যাসিড ইনসলিউবল পুল। তাহলে যা আমরা পড়ছি প্রথম থেকে, অ্যামাইনো অ্যাসিড, তারপরে গ্লুকোজ মনোস্যাকারাইড গুলো, তারপরে নিউক্লিক অ্যাসিড না নিউক্লিওসাইড, এগুলো হচ্ছে আমার সব অ্যাসিড সলিউবল পুলে ছিল, আর উপরে হচ্ছে আমার অ্যাসিড ইনসলিউবল পুল। তাহলে প্রথম আমরা কি দিয়ে পড়া শুরু করলাম, তারপর আমরা কি পড়েছিলাম, যে হচ্ছে তারপরে মেটাবলাইট বলেছিলাম, প্রাইমারি মেটাবলাইট, সেকেন্ডারি মেটাবলাইট। প্রাইমারি মেটাবলাইট মানে যেগুলো আমার বডির জন্য এসেন্সিয়াল, দরকারি সব জিনিস যেগুলো পড়ছি আমরা, আর সেকেন্ডারি মানে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট, যেগুলো ইকোনমিক্যালি ইউজ হয়। ওয়ার্ড গুলো শুনি ভালো করে, এনসিআর লাইনে ইকোনমিক ইউজ যেগুলো আছে, ইকোনমিক বা ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। ইকোলজিক্যাল ইম্পর্টেন্স মানে এনভায়রনমেন্টের জন্য দরকার, ঠিক আছে। আর ইকোলজি মানে আমরা টাকা পয়সা আর্ন করতে পারি ওখান থেকে। কি হলো, রাবার, গাম, অ্যালকানয়েডস, ওই টেবিলটা পড়বে, ঠিক আছে হলো। তারপর আমরা ঢুকলাম অ্যামাইনো অ্যাসিডসে। আমরা কেমন করে ঢুকেছিলাম, যে ফার্স্টে মনোমার পড়বো, তারপর ওখান থেকে পলিমার বানাবো। ফার্স্টে বলো অ্যামাইনো অ্যাসিড ঢোকা শুরু করলাম, ওখানে দুটো গ্রুপ ছিল, একটা NH2 গ্রুপ, একটা COH গ্রুপ। তার মধ্যে আমরা কি করেছিলাম, সাবস্টিটিউটেড মিথেন, মানে কি মিথেনে 4টে H থাকে, একটা H কে ফিক্স করে দিলাম, আর 3টে H কে চেঞ্জ করলাম, ঠিক আছে। 3টে H কে চেঞ্জ করা মানে কি, একটার মধ্যে আমি COH ঢোকালাম, একটার মধ্যে NH2 ঢোকালাম, একটার মধ্যে R গ্রুপ ঢোকালাম। এখন R গ্রুপটার উপর বেস করে আমি 20টা অ্যামাইনো অ্যাসিড বানাবো, R গ্রুপের মধ্যে যেটা থাকবে সেটা আমার অ্যামাইনো অ্যাসিড হবে। সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড কি, গ্লাইসিন, R গ্রুপে H থাকবে, তারপরে কি অ্যালানিন, CH3 থাকবে, ঠিক আছে। কিছু প্রপার্টি বলেছিলাম, যেরকম অ্যামাইনো অ্যাসিডস আর অপটিক্যালি অ্যাক্টিভ। কেন অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ তারা প্লেন পোলারাইজ লাইটকে আমার ডিভাইড করে, কোন দিকে ডিভাইড করে, লেফটে ডিভাইড করে, ওই জন্য লিপোরোটেটরি। তারপর কি বলেছিলাম, যে ম্যাক্সিমাম অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। কেন আলফা অ্যামাইনো অ্যাসিড, কারণ তারা আলফা কিটো অ্যাসিড থেকে তৈরি হয়, ঠিক আছে। যেই কারণে যদি আমরা আমাদের বডিতে যখন অ্যামাইনো অ্যাসিড ভাঙা শুরু করে, তখন কি তৈরি হয়, পাইরুবিক অ্যাসিড তৈরি হয়, কারণ পাইরুবিক অ্যাসিড একরকম আলফা কিটো অ্যাসিড। তো পাইরুবিক অ্যাসিড কেন তৈরি হয়, যখন তুই ফাস্টিং করছিস, খাচ্ছিস না, তো আমাদের বডির ফার্স্ট লাইন অফ ফুড কি, গ্লুকোজ ভাঙলো, ঠিক আছে। তারপরে ধর তুই খাস নি অনেকক্ষণ, তাহলে কি হবে, স্টোরড ফুড গ্লাইকোজেন ভাঙলো। তারপরে ধর তুই 2 দিন খাসনি, প্রলং ফাস্টিং করছিস, ঠিক আছে। প্রলং ফাস্টিং কি হবে, তোর হচ্ছে প্রোটিন ভাঙা শুরু করবে, প্রোটিন ভাঙে কি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিড যখনই ব্লাডে আসবে, তখন কি অ্যামাইনো অ্যাসিড কি আলফা অ্যামাইনো অ্যাসিড ছিল, আলফা অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন হবে, ডিঅ্যামিনেশন হয়ে কি ধরবে, আমার আলফা কিটো অ্যাসিড তৈরি হবে। আলফা কিটো অ্যাসিড হচ্ছে পাইরুবিক অ্যাসিড, পাইরুবিক অ্যাসিড ক্রেব সাইকেলে ঢুকে আমার এনার্জি তৈরি করবে। এটা আলাদা কনসেপ্ট একটু বই থেকে, ঠিক আছে। এবার টপিকে ঢুকি। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম কি, পোলার, নন পোলার। তাহলে আমার আর গ্রুপে যদি পোলার থাকে তাহলে পোলার অ্যামাইনো অ্যাসিড, আর গ্রুপ যদি নন পোলার হয় নন পোলার অ্যামাইনো অ্যাসিড। কি পড়েছিলাম, নন পোলার অ্যামাইনো অ্যাসিড বল, গ্যাবলিন, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, আইসোলিউসিন, তারপরে লিউসিন, তারপরে প্রোলিন, ঠিক আছে। এগুলো হচ্ছে নন পোলার অ্যামাইনো অ্যাসিড। আর পোলার অ্যামাইনো অ্যাসিড কি পড়েছিলাম, যদি তোর অ্যাসিড থাকে তাহলে তো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। যদি তোর বেস থাকে তাহলে বেসিক অ্যামাইনো অ্যাসিড, HLA, হিস্টিডিন, আর্জিনিন, আর
লাইসিন কোন দুটো থাকে ডিএনএ এর মধ্যে? আর্জিনিন আর লাইসিন, ঠিক আছে। সবচেয়ে মোস্ট বেসিক অ্যামাইনো অ্যাসিড কোনটা? হিস্টিডিন, 4টে এনএইচ গ্রুপ থাকে, হলো। তারপরে আমার অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কি কি পড়েছিলাম? ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। তারপরে এস কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড মধ্যে কি পড়েছিলাম? এম মিথিনিন, সিস্টিন আর সিস্টাইন, এমসিসি। এটা হলো আমার এই জায়গাটা। তারপরে আরেকটা কি পড়েছিলাম আমি, যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এমপিটিটি আরবাহিল, এমপিটিটি হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, বাকি হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। হলো অ্যামাইনো অ্যাসিড থেকে ঢুকলাম কোথায়? প্রোটিনে। প্রোটিন বানালাম, পলিপেপটাইড বন্ড করে প্রোটিন বানালাম। প্রোটিনের পরে আমরা এনজাইমে ঢুকলাম। এনজাইমে ঢুকে এনজাইমটা মোটামুটি বলেছি, আর বলতে হবে না। তারপর নিউক্লিওটাইড আসলাম, নিউক্লিওটাইড আমরা ডিঅক্সি রাইবোজ, রাইবোজ থেকে আমরা বানালাম, ঠিক আছে, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এটা হলো। তারপর আমরা কোথায় ঢুকলাম? আজকে লিপিডে ঢুকলাম। লিপিডে কি করেছিলাম? লিপিডে বল, লিপিড কি? লিপিড হচ্ছে 3টে ভাগ ছিল, সিম্পল, কনজুগেটেড আর ডেরিভেটিভ। ডেরিভেটিভ মধ্যে কি পড়েছিলাম? স্টেরয়েড পড়েছিলাম। স্টেরয়েডের মধ্যে কি ছিল? প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো ছিল। ডেরিভেটিভের মধ্যে কি ছিল? মনে কর। হ্যাঁ হ্যাঁ, কনজুগেটের মধ্যে। আর তারপরে সিম্পলের মধ্যে অয়েল আর ফ্যাট। সিম্পল ফ্যাট হচ্ছে আনস্যাচুরেটেড, যেগুলোতে বানানো হয় ফ্যাটি অ্যাসিড, ওটা সিম্পল ফ্যাট। স্যাচুরেটেড হলে পরে আমার অয়েল, ঠিক আছে, এটা গেল। তারপর আমরা ঢুকলাম আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি বললাম? কার্বোহাইড্রেট ফার্স্টে আমরা গ্লুকোজের স্ট্রাকচার গুলো পড়লাম। ফার্স্টে কার্বোহাইড্রেট পড়ার সময় ফার্স্টে মনে রাখবি যে কি করবো, ফার্স্ট আমি খাতায় বের করে লিখবো যে বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার লিখবো, চেন বানাবো, চেনের পরে অল্টারনেটিভ ওয়েস লাগাবো, লাগিয়ে চেনের মধ্যে ঢুকাবো, ঠিক আছে। তারপরে C1 যদি চেঞ্জ করি তাহলে আলফা ডি গ্লুকোজ হয়ে যাবে। C4 চেঞ্জ করলে পরে আমার গ্যালাক্টোজ হবে। C2 চেঞ্জ করলে আমার ম্যানোজ হবে। এরকম করে বানাবো, ঠিক আছে। তারপর ডাইস্যাকারাইডে ঢুকলাম, মাল্টোজ, সুক্রোজ আর ল্যাকটোজ। মাল্টোজ মানে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। ল্যাকটোজ মানে বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্যালাক্টোজ। সুক্রোজ মানে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। সবগুলোর মধ্যে 1,4 লিঙ্কেজ, শুধুমাত্র সুক্রোজে আমার 1,1 লিঙ্কেজ, ঠিক আছে, আলফা বিটা লিঙ্কেজ হয়। সেই জন্য সুক্রোজটা আমার এমন একটা ডাইস্যাকারাইড যে হচ্ছে নন রিডিউসিং সুগার, বাকি সবাই রিডিউসিং, বোঝা গেল। তারপর আমরা যখন পলিস্যাকারাইড ঢুকলাম, পলিস্যাকারাইড আমরা 2 রকম পড়লাম, একটা হচ্ছে স্টোরেজ, একটা স্ট্রাকচারাল। স্টোরেজের মধ্যে কি বললাম? সেলুলোজ, কাইটিন, পেপটিডোগ্লাইকেন। আর স্টোরেজে কি বললাম? স্টোরেজে বললাম হচ্ছে, ঠিক আছে, বায়োমলিকুল রেডি। তাহলে বায়োমলিকুলের জন্য ভুল নয় যখন কোর্স পরীক্ষা হবে, ঠিক আছে, চল।